দেখুন, আজকে আমরা এখানে বিশেষভাবে একত্রিত হয়েছি একটা মূল উদ্দেশ্যকে সামনে নিয়ে, একটা কারণকে সামনে নিয়ে। আমাদের মধ্যে যে ইখতিলাফটা হয়েছে, মতভেদটা হয়েছে, যে আমরা নামাজের মধ্যে হাত কোথায় বাঁধব, নাভির নিচে বাঁধবো না বুকের উপরে বাঁধবো, এই জিনিসটাকে নিয়ে আমাদের মধ্যে মতভেদ হয়েছে, সমস্যা দেখা যাচ্ছে। তো সেজন্য আমরা সকলে মুসলিম, এই জিনিসটা প্রকাশ্যে ময়দানে করা ঠিক হবে না, ময়দানে প্রকাশ্যভাবে আলোচনা করা ঠিক হবে না। এতে করে গায়ের মুসলিমরা একটা সুযোগ নিতে পারে। সেজন্য আমরা একটা দিক লক্ষ্য করে আমরা এই ঘরের মধ্যে, এই বিল্ডিংয়ের মধ্যে একটা জায়গাতে আমরা উপস্থিত হয়েছি, যাতে আমাদের দুপক্ষ দলিলগুলো সামনে আসবে এবং লাস্টে দেখা যাবে কার দলিলটা বেশি সহি বা কার দলিলটা বেশি বলবো, সেই মোতাবেক আমল করা হবে। সেই সিদ্ধান্তকে আমরা সামনে রেখে আমরা দুপক্ষ উপস্থিত হয়েছি, যাতে করে নাভির নিচে হাত বাঁধাটা হাদিস দ্বারা বেশি প্রমাণিত না বুকের উপরে হাত বাঁধাটা বেশি হাদিস দ্বারা প্রমাণিত, এটা আমরা সামনে রেখে উপস্থিত হয়েছি। আলোচনা হবে, দুপক্ষই দলিল দ্বারা আলোচনা করবেন, যার দলিলটা বেশি মজবুত হবে, সহি প্রমাণ হবে, সেই মোতাবেক আমরা সকলেই ইনশাআল্লাহ আলোচনা করব, আমল করব। তো এখন আমাদের সমাজে আমাদের আহলাদিস ভাইরা ওনারা বলে থাকেন যে বুকের উপরেই হাত বাঁধতে হবে, ওটাই নাকি বেশি সহি হাদিস দ্বারা প্রমাণিত, আর নাভির নিচে হাত বাঁধা নাকি হাদিস দ্বারা প্রমাণিত নয়। তো সেজন্য এখন ওনাদের দাবি অনুযায়ী ওনারা বক্তব্য পেশ করবেন যে বুকের উপরে হাত বাঁধাটা কতটা হাদিস দ্বারা প্রমাণিত, ওনারা হাদিস দ্বারা ইনশাল্লাহ প্রমাণিত করবেন। তারপরে আমি ইনশাল্লাহ বায়ান রাখি। এখন আমাদের সামনে আমি আহলে হাদিস যিনি এসেছেন হযরতকে ওনার দলিল বায়ান করার জন্য আবেদন করব। আসসালামু আলাইকুম। সম্মানিত ওলামা কিরাম, বর্তমান পরিস্থিতিতে আমরা সমাজে একটা কথা খুবই প্রচলন হয়েছে যে হাত বাঁধাকে কেন্দ্র করে, এই হাত বাঁধাকে কেন্দ্র করে ওপরে নাভির নিচে, নাভির ওপরে, নিচে, এই যে একে অপরকে বহু কিছু ফতোয়া দিচ্ছে। এরা কাফে, ওরা কাফে, ওদের মশলা ঠিক নাই, ওদের মশলা দলিল নাই, ওরা কোথায় পড়াশোনা করেছে, ওদের কি দলিল, ওদের সব জয়ী, তাদের জয়ী, এইভাবে একটা ফেতনা সমাজে খুবই আকার ধারণ করেছে। তাই আমরা এখানে উপস্থিত হয়েছি। বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের অবস্থা খুবই করুণ অবস্থা। তাই আমাদের নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে, কোরআন আর হাদিসকে নিয়ে আমরা ছেলেখেলা না করে, চায়ের দোকানে, এখানে ওখানে, সমাজে যেখানে হোক সেখানে আমরা এভাবে হাস না করে, আমরা তর্ক বিতর্ক না করে, ওরা আমাদের সামনে নিয়ে, ওলামাদেরকে সামনে নিয়ে আমরা একে অপরের সংশোধনিত হাদিসকে সামনে নিয়ে আমরা আলোচনায় আমরা বসেছি। তো আমাদের আকিদাকে ঠিক রেখে আমরা যেটা সহি প্রমাণিত হবে, আমরা সেটা যে প্রমাণিত হবে সেটাকে আমরা একে অপরের হাত মুসাফা করে আমরা মেনে নিতে বাধ্য হব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। তিনি নিজের ডান হাত বাম হাতের উপর করে বুকের উপরে রেখেছেন। এই ডান হাতকে বুকের উপরে রেখেছেন। এই কথা আপনাকে বলতে হবে না, আমরা বাংলায় বলছি বলে অনেকে মনে করবে হাদিস কি, কিন্তু বাংলায় বলছি, আমরা সর্বজন বাঙালি, আমাদের এটা বাংলার ভিতরে, পশ্চিমবাংলার ভিতরে। তাই সহি হাদিসের জন্য যখন সনদ দেওয়া হবে, পৃষ্ঠা, হাদিসের আওলা, যারা এই হাদিস পড়তে পারেন, আবুলামা যারা বাইরে থেকে শুনবেন, তারা যদি চিনতে পারবেন হাদিসটা কোন হাদিস, কোথা থেকে রাখা হয়েছে। ওই জন্য আমরা সকলেই আম সমাজ, প্রতিটা মানুষ যেন বাংলা ভাষায় বুঝতে পারে,
যার ইবাদত আরবিতে না করে বাংলায় হচ্ছে, এই জন্য প্রশ্ন করতে পারে যে বাংলায় কেন? ইবাদতটা যারা দেখতে পারেন হাদিস, নিশ্চয়ই তারা হাদিসের এখানে প্রমাণ দেওয়া হচ্ছে, তারা দেখে নেবেন হাদিসটি। এই জন্য বাংলায় আমাদের কথাবার্তা শুরু হয়েছে। তো আমি পুনরায় বলছি, হাদিসটি আমরা শুনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। তিনি নিজের ডান হাতটি বাম হাতের উপর করে বুকের উপর রেখেছেন। সহিহ ইবনে খুজাইমা। আমরা বারবার শুনি সহিহ ইবনে খুজাইমা 1 নম্বর খণ্ড 243 পৃষ্ঠা, হাদিস নাম্বার 489। সহিহ ইবনে খুজাইমা 1 নম্বর খণ্ড 243 পৃষ্ঠা 479 নম্বর হাদিস। আমাদেরকে বলে কিনা খারাপ ভাইরা যারা এসছে, তা আমাদের কোনো হাদিসে আমরা কোনো ফলো করি না, আমরা দেখি না, আমাদের যা খুশি তাই আমরা বলি, কোনো প্রমাণ নাই। এর বড় প্রমাণ আছে আমাদের বুখারী শরীফে। তো আমি এই প্রশ্নটা রাখি যে হাদিসটা কি মিথ্যা না জাল? পুনরায় আরেকটা হাদিস পেশ করি। দাউস তাবি রহমতুল্লাহ আলাইহি, যিনি মৃত্যুবরণ করেছেন 106 তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে নিজের ডান হাত বাম হাতের উপর রেখে এক হাতের আঙুলগুলি অপর হাতের আঙুলসমূহের মধ্যে দিয়ে জ্বালাকৃতি বানিয়ে বুকের উপর রাখতেন। জ্বালাকৃতি কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটা জ্বালাকৃতি। এইখানে যদি হাত বাঁধা হয়, হাতটা কোথায় যাবে? সিয়াসিত্তার হাদিস। হানাফি ভাইরা বলেন যে আমরা সিয়াসিত্তার চিনি না, এরা সিয়াসিত্তা করতেই জানে না। এরা আমাদেরকে মনে করে এরা মাদ্রাসায় পড়াশোনা করেই নাই, সব পরে বা ঝুঁক করে যে লওয়ার ঠিক নাই, এদের নামাজই সহি হয় না। তো ভাই আমরা এই হাদিসটি কোথা থেকে প্রমাণিত? সিয়াসিত্তার আবু দাউদ শরীফ 6 পৃষ্ঠায় আছে। এতভাবে বাংলায় বলার পরে নিশ্চয়ই আমরা যারা আছি, যারা শুনছি, যারা দেখছি, তারা নিশ্চয়ই হাদিসের পৃষ্ঠা থেকে আমরা দেখতে পারি যে আমরা সঠিক দলিল পেশ করেছি কিনা। তাই আমাদের এখন এই উত্তর, আমাদের হাদিসটি, আমরা যে হাদিসটি বললাম, এই হাদিসটি প্রমাণিত করতে হবে হানাফি ভাইদেরকে যে এটা কি হাদিস নয়। আর যদি হয় তাহলে আমাদের নামে কেন উল্টোপাল্টা এরকম ফাতোয়া আমরা শুনি, আমরা এটা শান্তভাবে যাতে প্রমাণিত হয় তার জন্য আশা রাখি। আমাদের মেহমান ভাই এসেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের প্রতিপক্ষ ভাই আহলে হাদিস ভাই সাহেব, উনি হাদিস পাক থেকে দুটো হাদিস পেশ করেছেন। একটা হাদিস পেশ করেছেন সহিহ ইবনে খুজাইমা থেকে, আর একটা হাদিস পেশ করেছেন আবু দাউদ থেকে। আবু দাউদ শরীফের নয়, মারাসিল আবু দাউদের মধ্যে হাদিসটা আছে। তো সহিহ ইবনে খুজাইমা, আমাদের প্রথম কথা একটা জেনে নিতে হবে, শুধু হাদিস পেশ করলে হবে না, হাদিস পড়লে হবে না। হাদিসের মধ্যে কোন হাদিসটা সহিহ, কোন হাদিসটা হাসান, কোন হাদিসটা যায়ীফ, কোন হাদিসটা জাল, কোন হাদিসটা আমলযোগ্য আর কোন হাদিসটা আমলযোগ্য নয়, এই কথাটা মাথায় রেখে হাদিস পড়তে হবে, হাদিসের উপর আমল করতে হবে। হাদিস তো অনেক আছে, কিন্তু আমরা জাল যায়ীফে হাদিসের উপরে আমল করলে আমাদেরকে চলবে না। হাদিসে সহিহ, হাদিসে হাসান, এই সমস্ত হাদিসের উপরে মশলাগত ক্ষেত্রে আমল করতে হয় আমাদের। তো আমি বলবো আমার প্রতিপক্ষ ভাই যিনি এসেছেন, সম্মানের সাথে বলবো যে হাদিসটা সহিহ ইবনে খুজাইমা থেকে পেশ করেছেন, সেই হাদিসটাকে আমাদের আহলে হাদিস ভাইদের যিনি নেতা বা আমাদের আহলে হাদিস ভাইয়েরা
চেনার অন্ধ তকলিফ করে থাকেন যে উনি যে হাদিসটাকে সহি বলবেন, আমাদের আহলে হাদিস ভাইয়েরা তার কথাটাকে অন্ধভাবে মেনে নেন। উনি যে হাদিসটাকে জাইফ বলবেন, আমাদের আহলে হাদিস ভাইরা ওনার কথার অন্ধ বিশ্বাস করে সেই হাদিসটাকে জাইফ বলে মেনে নেন। তার নাম হচ্ছে নাসিরুদ্দিন আলবানী। সেই নাসিরুদ্দিন আলবানী এই সহিহ ইবনে খুজাইমার যিনি হাদিসটা পেশ করলেন, আলা সদরিহি, যে নামাজের মধ্যে রাসূলুল্লাহ বুকের উপরে হাত বেঁধেছিলেন, সেই হাদিসের তাহকিকে নাসিরুদ্দিন আলবানী আমাদের কোনো মাওলানা বা আলেম নন, আহলে হাদিস ভাইদের নেতা বা ওনাদের বড় আলেম বা ইমাম বললেই চলে। উনি বলছেন এই হাদিসের সনদের ক্ষেত্রে ইসনাদুহু যায়ীফুন, এই হাদিসের সনদ হচ্ছে দুর্বল, তার মানে আমলযোগ্য নয়। এ কথাটা আমি বলিনি, ওনারা যাদেরকে মানেন তারাই বলেছেন। আর ইনি যদি সহিভাবে এই হাদিসটাকে নেন আর উনি এই হাদিসটাকে সহি বলেছেন, তাহলে ইনি যদি এখন সহি প্রমাণ করেন তাহলে উনি মৃত্যু, আর ইনি যদি সহি বলে মেনে নেন আলহামদুলিল্লাহ নিজেদের বুজুর্গদের মেনেছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওয়াইল ইবনে হুজুর থেকে যে হাদিসটা উনি পেশ করেছেন, এই হাদিসটা ওয়াইল ইবনে হুজুর থেকে কুলাইব রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এই কুলাইব থেকে তার পুত্র আসিম উনি বর্ণনা করেছেন। আসিম থেকে 6 জন বর্ণনা করেছেন, 6 জন ব্যক্তি হাদিসটাকে বর্ণনা করেছেন। এই 6 জনের মধ্য থেকে 8 জন ব্যক্তি, 8 জন বর্ণনাকারী সনদের মধ্যে বুকের ওপর শব্দটা নাই। এই 9 জনের মধ্য থেকে 8 জন ব্যক্তির হাদিসের মধ্যে, হাদিসের সনদের মধ্যে আলা সদরিহি, বুকের ওপরে শব্দটা নাই। একজন ব্যক্তি সুফিয়ান সাউরি, এই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এনার সনদের মধ্যে আলা সদরিহি শব্দটা পাওয়া যায়। এই সুফিয়ান সাউরি থেকে দুজন ছাত্র বর্ণনা করেছেন। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওয়ালিদ, আর একজনের নাম হচ্ছে মুআম্মাল বিন ইসমাঈল। এই সুফিয়ান সাউরি থেকে দুজন বর্ণনা করেছেন, একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওয়ালিদ, এনার সনদেও আলা সদরিহি শব্দ নাই। সুফিয়ান সাউরি থেকে যিনি আরেকজন বর্ণনা করেছেন মুআম্মাল ইবনে ইসমাঈল, এই মুআম্মাল ইবনে ইসমাঈল এনার সনদে আলা সদরিহি শব্দটা আছে। তাহলে 9 জনের মধ্য থেকে 8 জনের সনদে আলা সদরিহি শব্দ নাই। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহির সনদে আছে মুআম্মাল বিন ইসমাঈল, যিনি বর্ণনা করেছেন তেনার সনদেই শুধু আলা সদরিহি শব্দটা আছে। তার মানে বোঝা গেল যে 8 এর অধিক সনদের মধ্যে আলা সদরিহি শব্দটা নাই। দ্বিতীয় কথা হচ্ছে আল্লামা নিমাবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বুকের উপরে শব্দ, এই সহিহ ইবনে খুজাইমার হাদিসে যে বুকের উপরে শব্দটা আছে, আল্লামা নিমাবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা সঠিক নয়। আসারুস সুনান 1 খণ্ড 64 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা লেখা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে মুআম্মাল ইবনে ইসমাঈল ইনার কথার মধ্যে ইসতিরাব আছে, বিরোধ আছে। ইনি কখনো বলেছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে, কখনো বলেছে বুকের নিচে বাঁধতে হবে, আবার কখনো বলেছে যে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে। ইনার কথার মধ্যে ইসতিরাব আছে। মুআম্মাল ইবনে ইসমাঈলকে ইমাম বুখারী সহ অনেক মুহাদ্দিসিন এনাকে দুর্বল বলে ঘোষণা করেছেন। এই কথাটা কোথায় লেখা আছে? ইলাউস সুনান 2 খণ্ড 183 নম্বর মধ্যে স্পষ্ট লেখা আছে। মজার কথা হলো এটাই যে 9 জন ব্যক্তি বর্ণনা করেছে, তার মধ্যে 8 জন বর্ণনাকারীর হাদিসের সনদের মধ্যে আলা সদরিহি শব্দটা নাই। একজনের সনদের মধ্যে আছে, সেটা হচ্ছে সুফিয়ান সাউরি সনদ। এবারে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি নিজের নাভির নিচে হাত বাঁধার প্রভাব, ওনার আমল কি ছিল? সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি আমল হচ্ছে নাভির নিচে উনি হাত বেঁধে আমল করতেন। যদি বুকের উপরে শব্দটা সঠিক হবে তাহলে মেন লোক নাভির নিচে হাত বাঁধবেন কেন? তাহলে পরিষ্কার বোঝা গেল যে বুকের উপরে হাত বাঁধার শব্দটা সঠিক নয়। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আহলে হাদিস ভাইদের নেতা বা ওনাদের ইমাম ওই হাদিসটাকে ইসনাদুহু যায়ীফ বলে উনি আখ্যায়িত করে দিয়েছেন, সেজন্য এই হাদিসটা কোনোদিন আমলযোগ্য হতে পারে না। দ্বিতীয় নম্বর আমার ভাই দ্বিতীয় নম্বর যে হাদিসটা পেশ করেছেন আবু দাউদ শরীফ থেকে। এই আবু দাউদ শরীফের প্রেক্ষাপটে একটা কথা বলে নি।
আবু দাউদ শরীফ সিয়াসিত্তার, প্রথম কথা হচ্ছে সিয়াসিত্তার কিতাবের মধ্যে থেকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 5টা কিতাব আমাদের আহলে হাদিস ভাইদেরকে একদম এতিম করে দিয়েছে। যে আমাদের আহলে হাদিস ভাইরা বুখারী শরীফ করে চেঁচামেচি করতো, সেই আহলে হাদিস ভাইরা আজকে বুখারী শরীফের কোনো হাদিস পায়নি, মুসলিম শরীফের কোনো হাদিস পায়নি, তিরমিজিতে কোনো হাদিস পায়নি, নাসাইতে কোনো হাদিস পায়নি, ইবনে মাজাতেও কোনো হাদিস বুকের উপরে হাত বাঁধার পায়নি। আবু দাউদ শরীফের মূল কিতাবে বুকের উপরে হাত বাঁধার হাদিস নাই, মারাসিলে আবু দাউদের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে। প্রথম কথা আমি বলে নিই, আহলে হাদিস ভাইদের নিকটে মুরসাল হাদিস আমলযোগ্য নয়, আর আমার ভাই মুরসাল হাদিস পেশ করেছেন। তাহলে প্রথম কথা হচ্ছে মূল নীতি অনুযায়ী, আহলে হাদিস ভাইদের মূল নীতি অনুযায়ী মুরসাল হাদিস যখন গ্রহণযোগ্য নয়, ওনার মুরসাল হাদিসটা পেশ করা উচিতই হয়। প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই হাদিসের সনদে সুলাইমান বিন মুসা বলে একজন বর্ণনাকারী আছে। এই সুলাইমান বিন মুসা, এনার বিষয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এনার কাছে বহু মুনকার হাদিস ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সুলাইমান বিন মুসার ক্ষেত্রে বলেছে এনার কাছে বহু মুনকার হাদিস আছে। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছে উনি মজবুত রাবী নন, মানে এনার হাদিস গ্রহণযোগ্য নয়। দেখুন রিজালের কিতাব মিজানুল ইতিদাল এবং ইবনে হাজার আসকালানির কিতাব তাকরিবুত তাহজিব এবং আত-তালিসুল হাসান, এক খণ্ড 68 নম্বর পৃষ্ঠা। তাহলে দ্বিতীয় নম্বর হাদিসটা আমার ভাই যে পেশ করেছিল আবু দাউদ শরীফ থেকে, প্রথম কথা হচ্ছে এই হাদিসটা ওনাদের আমলযোগ্য নয়, কেননা এটা হচ্ছে মুরসাল হাদিস, আর মুরসাল হাদিস আমাদের আহলে হাদিস ভাইদের নিকটে হুজ্জাতই নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে ইমাম বুখারী, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন উনি দুর্বল, ওনার কাছে অনেক মুনকার হাদিস ছিল। সেজন্য আমার প্রতিপক্ষ ভাইকে বলবো এইরকম হাদিস, এইরকম জয়ীফ হাদিস, অগ্রহণযোগ্য হাদিস, আমলযোগ্য নয় এইসব হাদিস পেশ করে মানুষের সামনে ধোঁকা দেওয়া, মানুষের বিভ্রান্তির মধ্যে ফেলা ঠিক নয়। যে হাদিসটা সহি হবে সেই হাদিসটার উপরে আমল করার দরকার। এবারে আমি আমার আহলুস সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের মানুষ, আমরা যে নাভির নিচে হাত বাঁধি এর দলিল কি আছে আমি একটু আপনাদের সামনে পেশ করবো, মনোযোগ সহকারে শুনবেন। সহি হাদিস, নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস আমি একটা পেশ করবো, মনোযোগ সহকারে শুনবেন। ইমাম বুখারীর উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা উনি একটি হাদিসের কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। সেই মুসান্নাফ ইবনে আবি শাইবা 3 খণ্ড 320 নম্বর পৃষ্ঠা 3959 নম্বর হাদিসের মধ্যে উনি একটা হাদিস নিয়ে এসেছেন। عن وائل بن حجر رضي الله تعالى عنه عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة. حديث تعالى سنبه عن وائل بن حجر رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة. তো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপর নাভির নিচে রাখতে দেখেছি। সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন যে আমি রাসূলুল্লাহকে নিজে দেখেছি যে ডান হাতকে বাম হাতের উপরে রেখেছেন। কোথায় রেখেছেন? নাভির নিচে রেখেছেন। ইমাম বুখারীর শিক্ষক কিতাব লিখেছেন হাদিসের মুসান্নাফ ইবনে আবি শাইবা 3 খণ্ড 320 নম্বর পৃষ্ঠা 3959 নম্বর হাদিস, সহি হাদিস। এই হাদিসটা নিয়ে আমাদের অনেক আহলে হাদিস ভাইরা আপত্তি করে থাকেন, বলে থাকেন যে তাহতা সুররা না, তাহতা সুররা নাভির নিচে যে শব্দটা আছে এই শব্দটা নাকি হাদিসের মধ্যে নাই। এটা তাদের বিভ্রান্তিকরমূলক কথা, এটা একটা ধোঁকামূলক কথা। অরিজিনাল হস্ত কপিতে তাহতা সুররা শব্দটা সংরক্ষিত আছে এবং আরব জাহানের বিখ্যাত শেখ আল্লামা আওয়ামা দামাত বারকাতুহুল আলিয়া উনি মুসান্নাফ ইবনে আবি শাইবা তাহকিক লিখেছেন এবং উনি তাহকিক সহ প্রমাণ করে দিয়েছেন ফটো কপি সহ যে তাহতা সুররা শব্দটা আসল গ্রন্থে মুসান্নাফ ইবনে আবি শাইবার আসল গ্রন্থে আছে। তাহলে এই সহি হাদিস দ্বারা প্রমাণ পেলাম যে নাভির নিচে হাত পাতাটাই দলিল দ্বারা বেশি গ্রহণযোগ্য। বুকের উপরে হাত পাতার হাদিসগুলো অত্যন্ত সহিহ, আমলযোগ্য
নয়। সেজন্য আমরা আমাদের প্রতিপক্ষ ভাইকে বলবো, যদি আপনাদের আরও কিছু বক্তব্য থাকে, হাদিস থাকে, উনি হাদিস পেশ করবেন, তারপর ইনশাআল্লাহ জবাব দেবেন। সম্মানিত ওলামায়ে যে আমরা এখানে উপস্থিত আছি, আমরা ভয় কথা শুনলাম, কিন্তু ওরা মানতে নারাজ। তাই আমি আর একটা হাদিস পেশ করছি। উনি বলে, লোকেদেরকে আদেশ করা হবে নামাজের মধ্যে দাঁড়া বাম হাতে জিরার উপরে রাখা। উনি বলেন, লোকেদেরকে আদেশ করা হবে নামাজের মধ্যে ডান হাত বাম হাতে জিরার উপরে রাখা। জিরা কাকে বলে? সহিহ বুখারী খণ্ড নম্বর 159। তাহলে আমরা বুখারী নিয়ে দেখি, বুখারী হাদিসটা কি বলে আমরা শুনলাম। আমার ভাই বুখারীটাকে কি করে দেখি, মানতে চান না মানতে চান না, হাদিসটা সহিহ করে কিনা দেখি। আমরা অপেক্ষায় আছি, আমরা এই আলোচনায় বসেছি যে প্রমাণিত বলে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নেবো, সেটাকে গ্রহণ করে নেবো এবং আমরা কোরআন আর হাদিসকে সামনে রেখে আমরা সিদ্ধান্তে আসবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আমি যে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে হাদিস পেশ করেছিলাম, আমাদের প্রতিপক্ষ ভাই এই হাদিসের ব্যাপারে মুখ খুলতেই পারে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই হাদিসটা সম্পর্কে ওনারা একদম মেনেই নিয়েছেন, কেন মুখ খোলার ক্ষমতাই নাই। আর সহিহ হাদিসের ব্যাপারে মুখ খোলার ক্ষমতা কারো নয়, শুধু উনি তো দূরের কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, উনি একটা বুখারী শরীফ থেকে হাদিস পেশ করেছেন। বুখারী শরীফ প্রথম খণ্ড 102 নম্বর পৃষ্ঠা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون ان يدع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه। যে লোকেদেরকে আদেশ করা হতো, কি আদেশ করা হতো, তারা যেন ডান হাত বাম হাতের জেরার উপরে রাখে নামাজের মধ্যে। এটাই তো হাদিসের তর্জমা। দেখুন, আমাদের আহলে হাদিস ভাইরা এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে ডান হাতকে বাম হাতের জেরার উপরে রাখার হুকুম দেওয়া হতো। আর ওনারা বলছেন, বা সকলেই বলেন যে জেরা হচ্ছে, এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেন, জেরা হচ্ছে হাতের আঙুল থেকে নিয়ে হাতের কুমাই পর্যন্ত, এটা পুরোটা জেরা। এবারে আমি আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো, যদি জেরার উপরে রাখা হয়, হাতটা কি বুকের উপরে যাবে? হাতটা কোনোদিন বুকের উপরে যেতে পারে না। এইখান থেকে এইখান পর্যন্ত জেরা। আমি যদি এইখানে হাত বাঁধি, তাও জেরার উপরে হাত রাখা হচ্ছে। এইখানে বাঁধলে তাও জেরার উপরে হাত বাঁধা হচ্ছে। এইখানে রাখলে তাও জেরার উপরে রাখা হচ্ছে। যদি আমি এইখানে রেখে দিই, হাত ছেড়ে দিই, কোনোদিন হাত বুকের উপরে যাবে না। যদি আমি এইখানে হাত বাঁধি, এটাও জেরার উপরেই বাঁধা হলো, ছেড়ে দিলে তাও কোনোদিন বুকের উপরে বাঁধা হবে না। আপনি যদি দুই হাতকে দুই কাঁধের উপরে তুলে দেন, তবেই বুকের উপরে যাওয়াটা সম্ভব, নচেত সম্ভব নয়। এবারে আমি বুঝিয়ে দেব জেরার কোন অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, সাহাবায়ে-কেরামের আমল ছিল। ওই হাদিস দ্বারা তো আমরা এটা বুঝলাম যে কানান নাস ইউমারুনা আইয়াদা আর-রাজুল আল-ইয়াদাল ইমনা আলা জিরাইহি ইসরা ফিস সালাহ, যে লোকেদেরকে আদেশ করা হতো ডান হাতকে বাম হাতের জিরার উপরে রাখা। কিন্তু এই হাদিস থেকে এইটা প্রমাণিত হচ্ছে না যে জিরার কোন অংশে রাখা হবে। শুধু জেরা শব্দটা আছে, জেরার কোন অংশে রাখা হবে এইটা কিন্তু এই বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে না।
এবার আমি প্রমাণ করব যে রাসূলুল্লাহর আমল জেরার কোন অংশে রাখা ছিল, সাহাবা একরাম জেরার কোন অংশে হাত রেখে দিয়ে নামাজ পড়তেন। ইনশাআল্লাহ হাদিস দ্বারা আলোচনা করব। বুখারী শরীফ প্রথম খণ্ড 159 নম্বর পৃষ্ঠা হাদিস আছে, ওয়াজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফফাহু আলা রুসিহিল আইসার। ওয়াজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফফাহু আলা রুসিহিল আইসার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতেন। কোথায় রাখতেন? কবজির উপরে রাখতেন। বুখারী শরীফের হাদিস, ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর আমল দ্বারা প্রমাণিত আমরা পেলাম যে কবজির উপর রাখতে, আর ডান হাত বাম হাতের কবজির উপর রাখলে এটা জিরার উপরেই রাখাটা হলো, জিরার উপরে রাখা হলো এবং কবজির উপর রাখা হলো। এবার আপনি কবজির উপর রেখে আপনি হাত ছেড়ে দেন, আপনার হাত নাভিতেই চলে যাবে, কোনোদিন বুকের উপরে যাবে না। তাহলে সাহাবীর আমল হচ্ছে কবজির উপর রাখতেন। দ্বিতীয় নম্বর কথা আমি একটা বলে নেব, আর একটা হাদিস বলে নেব। এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে এবং বাইহাকী শরীফের মধ্যে আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3961 নম্বর হাদিস, বাইহাকী শরীফ 2333 নম্বর হাদিস। কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা কামা ফিস সালাত ওয়াদাআ ইয়ামিনাহু আলা রুসকিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে ডান হাত বাম হাতের কবজির উপর রাখতেন। তাহলে এই সহিহ হাদিস দ্বারা প্রমাণ পেলাম আমরা যে, প্রথম হাদিস দ্বারা প্রমাণ পেলাম ডান হাত বাম হাতের জিরার উপর রাখা হতো। প্রথম হাদিস দ্বারা প্রমাণ পেলাম বাম হাতের উপরে ডান হাত জেরার উপর রাখা হতো, ডান হাতকে বাম হাতের জেরার উপরে, এবং জেরার কোন অংশে রাখা হতো? বুখারী শরীফের অন্য হাদিস দ্বারা প্রমাণ পেলাম জেরার আপনার কবজির উপরে রাখতেন সাহাবায়ে কেরাম। তাহলে আপনি কবজিতে রেখে হাতটা ছেড়ে দেন, কোথায় যাবে জনাব? বুকের উপরে কোনোদিন যাবে না। আপনারা যে হাদিসটা মানুষের সামনে পেশ করে বলছেন যে বুকের উপরে হাত বাঁধার হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, এই কথাটা আপনাদের মোটেই ঠিক না। এই বুখারী শরীফের হাদিসটাও আপনার মোতাবিক নয়। আবু দাউদ শরীফের যে হাদিসটা পেশ করলেন মুরসাল হাদিস, সেই হাদিসটা আমলযোগ্য নয়। সহিহ ইবনে খুযাইমা থেকে যেটা পেশ করেছে সেটা আপনাদের নেতা নাসিরুদ্দিন আলমানি নিজেই সহিহ বলে প্রমাণ করে দিয়েছেন। আপনার সমস্ত বর্গীয় আমল যেটা আছে সেটা হাদিস দ্বারা প্রমাণিত সঠিকভাবে নয়। এবং আমি যেটা হাদিস দ্বারা প্রমাণ করেছি মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে, এটা জোরালো মজবুত হাদিস দ্বারা প্রমাণিত। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফতোয়া আছে নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে, এবং ইব্রাহিম রাসাই বিশিষ্ট একজন তাবিঈ, এই তাবিঈরও ফতোয়া আছে নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে। কোনো তাবিঈর উক্তি দ্বারা প্রমাণিত নয় যে বুকের উপরে হাত বাঁধতে হবে। তো আসল কথা দলিল দ্বারা এটাই আমরা বুঝলাম যে নাভির নিচে হাত বাঁধাটা হচ্ছে বেশি মজবুত হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা যে সমস্ত হাদিসগুলো পেশ করেছেন এগুলো আপনাদের সঠিক মতো আমলযোগ্য হাদিস নয়। বুখারী থেকে যেটা পেশ করেছেন সেটাও আপনাদের আমলযোগ্য নয়। এখন যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। ভাই আমার একটা কথা আছে। এতক্ষণ এখানে অনেক যোগ্য আলেম ওলামা, কারি, মাওলানা, হাফেজ বসে আছেন। হাদিস নিয়ে আলোচনা হয়েছে, কথোপকথন হয়েছে, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই হানাফি ভাইদেরকে আমি বলবো যে আমরা আহলে হাদিস ভাই নামাজ পড়ার সময় কাঁধের উপর পর্যন্ত আমরা হাত তুলি। এটা বুখারী শরীফ থেকে প্রমাণ আছে। আমরা আহলে হাদিস ভাই যখন নামাজ পড়ি তখন কাঁধ পর্যন্ত হাত তুলি, আর এটাই বুখারী শরীফের ভিতরে জলজল করছে, চন্দ্র এবং নক্ষত্রের তারার মতো। তো আমি হানাফি ভাইদেরকে বলবো যে তোমাদের পর্যাপ্ত পরিমাণ দলিল দ্বারায় যদি কোনো কিছু থাকে কাঁধের উপরে, অর্থাৎ কান পর্যন্ত তোমরা যে হাত তোলো, তোমাদের কাছে যদি কোনো বুখারীর ভিতর থেকে যদি কোনো দলিল থাকে তাহলে আমি বললে আমি খুব খুশি হয়ে মেনে নিতে বাধ্য হব। বুখারী শরীফ থেকে আমি দলিল চাই হানাফি ভাইদের কাছে। আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে যে নাভির নিচে এবং বুকের উপরে হাত বাঁধা ক্লিয়ার হয়ে গেছে।
আমাদের প্রতিপক্ষ ভাইরা আলহামদুলিল্লাহ মেনেও নিয়েছেন, কারণ আমি বলার টাইম দিয়েছিলাম ওই বিষয়ে কোনো বক্তব্য পেশ করেননি, তার মানে এটাই ওনারা মেনে নিয়েছেন। আর এইটাই স্বাভাবিক, সামিনা ওয়া আতানা, যে হকটা যদি আপনারা জানেন সেটা মেনে নেওয়াই একটা মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য। যাক আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ ভাইরা মেনে নিয়েছেন এবং সকলকে এইভাবেই মানার দরকার। যখন স্পষ্ট কোনো সহি হাদিস দ্বারা একটা আমল প্রমাণিত হয়ে যাবে, চাইলে যে হাদিস দ্বারা কোনো আমল করা শরীয়তের মোতাবেক ঠিক নয়। এখন আমাদের প্রতিপক্ষ ভাই উনি বলছেন যে ওনারা যে কাঁধ পর্যন্ত হাত তুলেন ওনারা নাকি সহি বুখারী দ্বারা প্রমাণিত, আর সহি বুখারী কি কান পর্যন্ত হাত তোলার কি কোনো হাদিস সহি বুখারীতে আছে? উনি আমাকে জিজ্ঞাসা করেছেন। প্রথম আমি ওনাকে জিজ্ঞাসা করবো, আমার ভাই কত পড়ালেখা করেছে আমার জানা নাই, বা কোথা থেকে ফারাগাত সেটাও আমার জানা নাই। যদি হাদিস কোরআনে ভালো ভালো যদি জ্ঞান থাকতো তাহলে হয়তো এই ধরনের কথা বলতেন না। আসলে উসুলে হাদিস সম্পর্কে ওনার জ্ঞান খুবই কম মনে হচ্ছে, ওনার কথা হয়ে যায়। কেননা শরীয়তের কোনো মশলা সাব্যস্ত করতে হলে শুধু বুখারী থেকেই সাব্যস্ত করতে হবে, এই কথাটা কে বলেছে? আমার প্রথম কথা, শরিয়াতের কোনো মশলা সাব্যস্ত করতে গেলে বুখারী থেকেই সাব্যস্ত করতে হবে, অন্য হাদিস থেকে করা যাবে না, এই কথাটা কে বলেছে? আর শুধু সহি হাদিস বুখারীতেই আছে অন্য হাদিসে নাই, এই কথাটা কি করে আমার ভাই বলবে? এইটা হচ্ছে একজন মানে বললে খুবই খারাপ, মানে অজ্ঞ ব্যক্তি ছাড়া কেউ বলতে পারে না। তো প্রথম কথা হচ্ছে সহি বুখারীর মধ্যে আমাদের কাঁধ পর্যন্ত হাত তোলার হাদিস আছে, আমরা ইনকার করি না, আর ইনকার করার স্বভাবও আমাদের নয়। আমরা যে কাঁধ পর্যন্ত হাত তুলি এই হাদিসটা সহি মুসলিমের মধ্যে আছে। তাহলে সহি হাইন কাকে বলা হয়? সহি বুখারী এবং মুসলিমকে সহি হাইন বলা হয়, দুটো হচ্ছে সহি কিতাব। ওনাদের আমল যেটা কাঁধ পর্যন্ত হাত তুলেন সেটা বলছে সহি বুখারীতে আছে, আমরা যেটা আমল করি সেটা সহি মুসলিমের মধ্যে আছে। কি হাদিস আছে? আন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা'a ইয়াদাইহি হাত্তা ইউহাযি বিহিমা উযুনাইহি। যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন তখন কান বরাবর হাত তুলতেন, সহিহ মুসলিম। তাহলে সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহর আমল কি আছে? উনি কান বরাবর হাত তুলতেন, আর সহিহ বুখারীতে আছে কাঁধ বরাবর হাত তুলতেন। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের মানুষেরা দুটো হাদিসের উপরে আমল করে থাকি। কেমন করে? আল্লামা ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে এই সমস্ত হাদিসের মধ্যে কোনো বিরোধ নাই। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা একরাম বলেন এই দুটো হাদিসকে সামনে রেখে যে হাত যখন তুলবে হাতের কবজিটা হবে কাঁধ পর্যন্ত, আর হাতের কবজিটা কাঁধ পর্যন্ত হলে আমার আঙুলগুলো চলে যাচ্ছে কান পর্যন্ত। তাহলে বুখারী শরীফে যে হাদিসটা আছে কাঁধ পর্যন্ত হাত তোলার আমার হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে, কারণ আমার হাতের কবজিটা আছে কাঁধ বরাবর। আর সহিহ মুসলিমের সহিহ হাদিসে যেটা কান বরাবর আছে আমার আঙুলগুলো চলে যাচ্ছে কোথায়? কান বরাবর। সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দুটো হাদিসের উপরে আমল করি। আর আমাদের আহলে হাদিস ভাইরা এই হাত তোলা সম্পর্কে শুধু সহিহ বুখারীর উপরে আমল করে, সহিহ মুসলিমের হাদিসটাকে ইনকার করে দিচ্ছে আমল অনুযায়ী। তাহলে এই দলিল দ্বারা বা এই আলোচনা দ্বারা আমরা এটাই বুঝলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবরা বেশি হাদিসের উপর আমল করে থাকে। সেজন্য আমার প্রতিপক্ষ ভাই আলাদ সাহেবকে বলবো যে এই ধরনের কথা কোনোদিন বলবেন না, যে এই আমলটা সহিহ বুখারী থেকে দেখাতে হবে, সহিহ বুখারী ছাড়া অন্য হাদিস থেকে দেখাতে চলবে না। তো আপনি সমস্ত জায়গায় ফাঁসবেন, আর এটা কোনো বিজ্ঞ আলেমের পরিচয় হতে পারে না। এবারে যদি আপনাদের কিছু বক্তব্য থাকে বক্তব্য দিতে পারেন, আর নচেত এই আলোচনা দ্বারা আপনারা কি বুঝলেন এটাও আপনারা একটু বলতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা আলোচনা করলাম, বুঝতে পারলাম সবই যে হাদিসে দ্বারা প্রমাণিত হয়। আমার সাথী যে শেষে সওয়াল করলেন সে হাদিস দ্বারা প্রমাণিত করলেন আমার ভাই যে আমরা এক হাদিসের দুটো হাদিসকেই ফলো করি, আমরা এক ইনকার করি না। তো আমরা এখানে আলোচনা সমাপ্তি করছি। আমরা মেনে নিলাম যে আমরা সহি আলোচনায়